সবাই কেমন আছো? আমি অনেকদিন পরে এসেছি। আসার আমার কোনো কথাই ছিল না, ভিডিও করাই কথা ছিল না, বাধ্য হলাম ভিডিও করতে। তোমরা শুনছো বাজেট ফিক্স হয়েছে, মানে রাজ্যের বাজেট ঘোষণা করে দিয়েছে। তার মধ্যে যুবসাথী বলেছে কি বলেছে, এই দেখো, এই দাদাটা দেখো কি বলছে। রাজ্য বাজেটে যুব শক্তির জন্য খারাপ খবর। ও কি খারাপ খবর শুনি। বর্তমান বাজেটে ঘোষণা করেছে যারা গ্র্যাজুয়েট বেকার অর্থাৎ ৩,০০০ টাকার ভাতা এবং অন্যরা পাবে ২,০০০ টাকার ভাতা। এটা সবার একটু মন ভেঙে দিয়েছে। সেই ক্রাইটেরিয়া হলো সেই সব বেকারদের পারিবারিক আয় হতে হবে বছরে ১,০০,০০০ টাকার থেকে কম, এবং এই ক্রাইটেরিয়াটার জন্যই বেশিরভাগ যুবকরা এই যুব শক্তির ভাতা পাবে না। আচ্ছা, বছরে ১,০০,০০০ টাকা কম হতে হবে? কি তুমি মানে কি পাস করেছো আমি জানি না, কত শিক্ষিত জানি না। আমি দেখে বুঝতে পারছি তুমি ভালো পড়াশোনা করে, আর তুমি বড় ক্রিয়েটর, অনেক ফলোয়ার্স। আমার কম, আমি ছোটখাটো, তাই একটু মানে ভাই হিসাবে ভুলটা ধরে দিলাম। এই কত বছরে ১,০০,০০০ কম হচ্ছে নাকি? আর আমাদের সিএম শুভেন্দু অধিকারী স্যার কি বলেছে দেখো। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১,০০,০০০ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে ১,০০,০০০ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু ১,০০,০০০। ১,০০,০০০-এর উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, ১,০০,০০০ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। কি শুনলা? বছরে? মাসে? মাসে ১,০০,০০০ কম হতে হবে? ভুলভাল গুজব ছড়াও তোমরা। জানি গ্র্যাজুয়েশন পাস করেছো, সেটাও আমি জানি না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি দেখি তোমার ভিডিও মাঝে সাঝে দেখে সবাই চেনে, সবাই জানে। ভুলভাল বলো না, কাউকে মানে গুজব ছড়ায়ও না, মানে মানুষকে বিভ্রান্ত করো না, মানুষের মনে রাগ তৈরি করো না। নতুন হয়েছে সিএম, ধীরে ধীরে সব ঠিক হবে। আর নিয়ম আছে অনেক, তোমার থেকে মানে আপনার থেকে অনেক বড় বড় মাথা